আবারও রাজনৈতিক উত্তেজনার আঁচ বীরভূমে। এবার গভীর রাতের বোমাবাজিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নানুর বিধানসভার থুপসরা অঞ্চলের বাসাপাড়ায়। অভিযোগ, শুক্রবার গভীর রাতে তৃণমূল কর্মী সঞ্জু চৌধুরী ও বাপ্পা চৌধুরীর বাড়ি লক্ষ্য করে একাধিক বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবুও রাতভর আতঙ্কে কাটে আক্রান্ত পরিবারগুলির। অভিযোগকারী বাপ্পা চৌধুরীর দাবি, তাদের পরিবার বহুদিন ধরেই রাজনৈতিক আক্রমণের মুখে। তার কথায়, আমার বাবা সোনা চৌধুরী একসময় সিপিএম হারমাদদের হাতে খুন হয়েছিলেন। তারপর থেকেও আমরা ভয় পাইনি। এখন আমরা তৃণমূল করি, অথচ আজ আমাদেরই দলের একাংশ আমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এই অভিযোগ সামনে আসতেই নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত গভীর হতেই আচমকা কয়েকজন দুষ্কৃতী এসে বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। বিস্ফোরণের শব্দে ছোট ছোট শিশুরা আতঙ্কে কান্নায় ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা প্রাণ ভয়ে ঘরের আলো নিভিয়ে লুকিয়ে পড়েন বলে দাবি। ঘটনাস্থলে পরে ভাঙা বোমার অংশ পড়ে থাকতে দেখা যায় বলেও স্থানীয়দের দাবি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শনিবার সকাল থেকে এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোত্তর। আক্রান্ত পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। অবশেষে সেই হুমকি বোমাবাজির ঘটনায় রূপ নিল বলে দাবি তাদের। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি তৃণমূল নেতৃত্ব ও পুলিশ প্রশাসনের নজরে আনা হয়েছে। দলীয় নেতৃত্বের তরফে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেদিকে নজর রাখছে প্রশাসন। অন্যদিকে আক্রান্ত পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তুলেছে। রাজনৈতিক সন্ত্রাসের এই ঘটনায় ফের প্রশ্নের মুখে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। বেলায় আমরা দাদা আর আমি ভাত খাচ্ছিলাম বাড়িতে আপনার 11:30 দিকে হবে, 11:15 ভাত খেয়ে আমি বের হচ্ছিলাম বাইরে বের হওয়ার মাত্র আমি যখন গেটটা খোলা মাত্রই মানে আমাদের ঘরে বোম চার্জ হয়। সঙ্গে সঙ্গে দাদা আমাকে ট্রেনে ঘরে ভরে নেয়। তারপরে মানে এলো পাত্র বোম। কারা মেরেছে? এটাই আপনার তৃণমূলের এনটি গ্রুপ যেটা আছে, তারা তৃণমূলই করে। কেন করছে তাহলে? সিপিএমের সাথে ধরেন যোগাযোগ করে এই জিনিসগুলো ঘটাইছে। কেন করছে তারা তৃণমূল হয়েও? এবার ধরেন তারা এলাকাতে ধরেন বিশৃঙ্খলা ছড়াইতে চাইছে। তারা এককাল ধরেন তৃণমূল দলের ক্ষতি করেছে, সেই হিসাবে তাদেরকে বাইরে রেখেছিল দল থেকে। এবার সেইটা ধরেন বদলা নেওয়ার লেগে হয়তো আমাদের উপরে করছে। আপনারা তো আতঙ্কের মধ্যে রয়েছেন। বিশাল আতঙ্কের মধ্যে ছেলে পিলে ঘোরে। ধরেন কালকে আমি বের হলে আমি মারা গেতাম। কালকে আমার কি একটা ছোটো ভাইপো ছিল, ভাইপোটা যদি বের হতো, ভাইপোটাকে বোম লাগলে তো সে মারা গেত। কতগুলো বোম তাও মেরেছে? মোটামুটি 20-22টা বোম আমার ঘরে মেরেছে। আর গোটা গ্রাম জুড়ে অতটা তো বলতে পারবো না, মোটামুটি অনেক বোম পড়েছে। একটা বাড়িতে বলছে আপনার 8টা 10টা 12টা করে বোম মেরেছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আপনারা কি এখনো আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্কে রয়েছে। রাত হলে মানে কি আবার ভয় লাগছে? হ্যাঁ, সেই ভয়টা লাগছে। ধরেন প্রশাসনের কাছে সেইটা অনুরোধ করবো যেন এই জিনিসটা না ঘটে আর। আপনার নাম? আমার নাম সঞ্জু চৌধুরী। কালকে গেল রাতে 10:45-এ আমি তখন বাড়িতে ভাত খাচ্ছি। ভাত খেতে খেতে দেখছি আমার ভাইয়ের বাড়িতে হঠাৎ একটা বোম পড়ার সঙ্গে সঙ্গে আমি যেমনই ছুটি যেয়ে হাতটা ধুতে যাচ্ছি, তখন দেখছি আমার ভাইয়ের বাড়িতে নাইনা করে 20 থেকে 25টা বোম পড়তে লাগে। হাত ধুতে না ধুতে আমার বাড়িতে তখন ভটাভট করে বোম ফেলতে লাগে। যারা বোম ফেলছিল তারা তাকোড়া গ্রামের দুষ্কৃতী। তারা এক টাইম তৃণমূল দল করেছে। তৃণমূল দল থেকে তারা তুলাবাজি সব কিছু করতো। তাদেরকে সাইডে রেখেছে তাদের জন্যে বলে। তারা এখন কি করছে, সেই বদলা নেওয়ার জন্যে কিছু সিপিএমের সাথে যোগাযোগ করে তারা আমাদের বাড়িতে টাকার দাবি করছে। আবার বোম মেরেছে। কেউ যদি ঘর থেকে বেরোয় মেরে দেওয়ার কোলে হুমকি দিয়েছে। আপনাদেরকে কি হুমকি দিচ্ছে বারবার এসে? হ্যাঁ, বাড়িতে হুমকি দিচ্ছে। ছেলে মেয়েকে, বাচ্চাদেরকে কাউকে স্কুলেও যেতে দিচ্ছে না, কোনো কিছু যেতে দিচ্ছে না। তারা রাত্রেবেলায় মদ ভাঙ খেয়েছে, রাত্রে বোমা ফাটাচ্ছে, গ্রামের লোককে আতঙ্কিত করছে। এরা কি সব তৃণমূলেরই লোক? হ্যাঁ, তৃণমূলে এক টাইম তৃণমূলেই ছিল। এখন কি অন্য দলে গিয়েছে? না, এখন অন্য দলে মানে কিছু সিপিএমের কোলের সাথে যোগাযোগ করে ওরা এখন তুলাবাজির জন্য এখন করে রয়েছে। তার জন্য প্রশাসন ঠিক ব্যবস্থা করবে। প্রশাসন কালকে সব খতিয়ে দেখেছেন, আমাদের বাড়ি নাও ইনকোয়ারি করেছেন। তার সাথে সাথে 3 জন অ্যারেস্ট হয়েছেন। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি করি। মানে যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদেরকে আপনারা দল থেকে সরিয়ে? হ্যাঁ, দল থেকে সরিয়ে রাখা হয়েছে। কি কারণে সরানো হয়েছিল? তাদের দুর্নীতি ছিল।
দুর্নীতি কারণের জন্য তারা কোলে সরিয়ে রাখা হয়েছে। তাদেরকে সরিয়ে রাখার জন্য আমাদের থুপসরা অঞ্চলে কোলে আজকে ভালো রেজাল্ট করেছি আমরা টিএমসির 3,500 উপরে প্লাস দিয়েছি। তারা যখন 21 সালে দল করেছে প্রচুর তুলাবাজি করেছিল। তুলাবাজি করার জন্য আমাদের ভোটের ফল ভালো হয় নাই ছিল, 1200 ভোটে প্লাস দিয়েছিলাম। তাদেরকে বাদ দেওয়ার কারণে আজকে আমাদের 3,500 প্লাস হয়েছে। বিধান মাঝিকে আমরা জোড়া ফুলে 3,500 ভোটে প্লাস দিয়ে জয়যুক্ত করেছি। আপনারা নেতৃত্বকে জানিয়েছেন? আমরা আমরা নেতৃত্বকে জানিয়েছি। তার জন্য নেতৃত্ব যেটা ব্যবস্থা নেবে, আইন যেটা ব্যবস্থা নেবে তার জন্য আমরা কোলে আপনাদের মাধ্যমে বলতে চাইছি প্রশাসন ওদের জন্য কড়া ব্যবস্থা নেয়, যেন এইরকম যেন ঘটনা যেন আর দ্বিতীয়বার যেন না ঘটে। হ্যাঁ, তো অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেছে 10 থেকে 12 জনের নামে।